গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর দেখো, সকাল সকাল যেই জানলা খুলেছি দেখি খুব ম্যাঁ করে খুব সাউন্ড আসছে। তো আমি ভাবছি এত কিসের হট্টগোল সাউন্ড আসছে, দেখি তো ছাগল গেলে কি এত আওয়াজ হবে নাকি। দরজা খুলতেই দেখি অজস্র ভেড়া। তো এই ভেড়াগুলো না প্রতি বছরই এই টাইমে যায়, মানে অজস্র বললেও মানে কি বলবো, অনেক অনেক প্রায় হাজার খানেকের তো হবেই ভেড়া এখানে রয়েছে। বেশি তো কম নয়, কারণ 3বার যায়, মানে এই একটা যাচ্ছে, আবার একটা যাবে, আবার একটা যাবে, এইভাবে। তো অনেক বেশি আছে। তো এই ভেড়াগুলো নিয়ে যাওয়া হয়, মানে যারা এটাকে উলের চাষ করে সেখান থেকে এগুলো, তো এদেরকে নিয়ে যায়। আর বলে নাকি যে এই ভেড়াগুলো যতগুলো রয়েছে একটাও এদিক ওদিক যাবে না, সবাই কিন্তু দলেই থাকবে, দল থেকে একদম একজনও পিছনেও থাকবে না, আলাদাও হবে না, আর হারিয়েও নাকি যায় না। মানে এদেরকে এমনভাবেই শিক্ষা দেওয়া থাকে আর কি। তো যাই হোক, তো আমি দেখছিলাম, খুব ভালো লাগছিল, ইচ্ছে করছিল যে মাঝখানে গিয়ে ফটো তুলি, কিন্তু আমি ওপরে ছিলাম আর নিচে যেতে যেতে অনেকটাই ফাঁকা হয়ে যেত, প্লাস নানাই ছিল। তো ওই জন্য দৌড়ে নিয়ে যাওয়া হলো না। নানাই জাস্ট তখনই উঠেছিল, তাই ওকে জানলা দিয়ে দেখাচ্ছিলাম। আর যদি এর পরের বার আসে তখন দেখবো, না হয় নিচে গেলে যাব। তো এই দেখো, এই বাচ্চা বাচ্চা কিউট কিউট ভেড়াগুলো তো এখানে কি সুন্দর ঘাস খাচ্ছে। আর এখানে যেহেতু ফ্রেশ সবুজ ঘাস দেখতে পেয়েছে, খাচ্ছে। তাও ওদেরকে যে লোকগুলো নিয়ে যাচ্ছিল ওদেরকে চলো চলো মানে হাট করে ওদেরকে নিয়ে যাচ্ছে আর কি। কিন্তু মনে হচ্ছিলো যে একটুখানি এখানে দাঁড়া থাকুক, দেখতে সবগুলো সাদা সাদা, খুব ভালো লাগছিল দেখতে ওপর থেকে। আর আমি আগের বছরেও দেখেছিলাম, ফার্স্ট দেখেছিলাম আগের বছরেই, তারপরে এই দেখছি, মানে শীতের ঠিক আগে এরা পেরিয়ে যায় আর কি। তো এই সময়তেই গেছিলো। আর দেখো কি সুন্দর সব কটা একসাথে যাচ্ছে, কিছুতেই কিন্তু এরা দল ছেড়ে অন্য কোথাও চলে যাবে না। আর আগের বছর তো এদেরকে নিয়ে যাওয়ার সময় একটা দুর্ঘটনাও হয়েছিল, মানে এদের মধ্যে থেকে একটা টোটো না কি গাড়ি এসে চিপে দিয়েছিল। দিয়ে পরে কিছু করার নেই, বললো কোনো ঝামেলা ঝঞ্ঝট করলো না, চুপ করে ওরা যেন চলে গেল। বাবা দেখেছিল, বাবা বলল। তো ভেড়াগুলো যাওয়ার পরে নানাই আর নানায়ের বাবান দুজনে গেল হচ্ছে মর্নিং ওয়াক করতে। আর আমি এদিকে ঠাকুর ঘরটা আজকে একটু পরিষ্কার করতে লেগে পড়েছি। কয়েকদিন ধরেই আমি ঘর দোর তো পরিষ্কার করা আরম্ভ করেই দিয়েছি। তো বাবা মায়ের ঘর, দোকান ঘর, এই সমস্ত পরিষ্কার হয়ে গেছে। ওপরটাও আমি একটুখানি করেছি, কিন্তু এখনও বেশ খানিকটা বাকি আছে। তো এই ঠাকুর ঘরটা এখনও বাকি আর কি। তো ঠাকুর ঘরটা আজকে করে নিচ্ছি, একটু ঝুলটুল অল্প স্বল্প যেগুলো ছিল সেটা ঝেড়ে, তারপরে যে জিনিসপত্র সাইডে ছিল বা যেগুলো অকেজো জিনিস সেগুলো একটা জায়গায় সরিয়ে দিলাম, ওগুলো বাইরে করে দেবো। আর ওই জায়গাটা অনেকটাই ফাঁকা হয়ে গেল। তো তারপরে ওপরে এসে নানাইকে খাইয়ে দিয়েছি, আর নানাই এই যে আমাকে মাম দিচ্ছে, গল্প করছে, কিউট কিউট পোজ দিচ্ছে। তো সেটাই ক্যাপচার করে নিলাম। আর তারপরে আমি যাব হচ্ছে নিচে। তো নিচে গিয়ে দেখো জল তো আসেনি, এই এক সমস্যা, মানে ঘরদোর পরিষ্কার করার সময় যদি এনাফ জল না পাওয়া যায় তো কাজ করতে দেরি তো হয়ই, প্লাস মেজাজটাও যায় বিগড়ে। তো তো সেই জন্য দেখো পাম্পের জল তুলে তুলে আমি কাজ করছি, কারণ জামা কাপড়ও ছিল অনেকগুলোই কাচার। আর আজকে যেহেতু রবিবার, তো সেহেতু সমস্ত যেগুলো ওর কাজের জায়গায় পড়ে যায় সেগুলো সমস্ত আজকে বার করে কেচে নিই। আজকে শুকিয়ে গেলে তাহলে কালকে ফ্রেশটাও পাই আর কি। আর এমনি তো ওর জামা কাপড় তো খুব প্ল্যান্টে কাজ করতে গেলে খুব নোংরা হয়ে যায়, পুরো ডাস্ট থাকে ওখানে, তো সেই কারণে। আর এই যে দেখো, এবার আমি পাম্পের জল বার করে নিচ্ছি, কারণ উপায় নেই, আজকে পাম্পের জল বার করে করেই কিন্তু কাজ করতে হবে, কিছুই করার নেই। আর মায়ের শরীরটা কালকের থেকে আজকে একটু বেটার, তো সেই জন্য মা উঠেছে, না হলে কিন্তু মা সকাল সকাল একদম উঠতেও পারেনি। তো আমি বললাম যে একটুখানি স্নান করবে যদি করে নাও। তো বলছে যে দেখি যদি জল আসে পরে তো চান করবো, এখনও পর্যন্ত জল আসেনি। আর আমাকে কাজগুলো তাড়াতাড়ি সারতেও হবে, নাহলে সময় মতো রান্না বান্না কিছুই কিন্তু হবে না। আর সবজি টবজি এখন মাকে কাটতে দিইনি, আমিই কাটছি। তো এই যে দেখো, নানায়ের বাবান গিয়েছিল হচ্ছে একটুখানি বাইরে। তো ও নিয়ে এসেছে এই শুশুনি শাক, কয়েকদিন ধরে মা বলছিল খাবো, তো সেই জন্য পেয়েছে বলে নিয়ে এসেছে। আর আমি বলেছিলাম যে কাঁচা কলা পেলে অবশ্যই আনবে, তো কাঁচা কলা নিয়ে এসেছে, আর কাল্লা নিয়ে এসেছে, আর বাকি কিছু সবজি ঘরে ছিল, শুধু টমেটোটাই একটু কম ছিল। তো আমি সেটাই বলছিলাম যে টমেটোটা আনলে বরং ভালো করতে, এত সবজি না এনে। আর অনেক সবজি ছিল, পটল ছিল, তারপরে বেগুন, ভেন্ডি, এইসব ছিল। তো দেখি কি করা যায় এগুলো দিয়ে। প্রথম কথা, মাকে তো সেদ্ধ করে দিতে হবে,
যেমন কাঁচকলা সেদ্ধ, আলু সেদ্ধ এগুলো দিয়েই মা খাবে। আর তারপরে পেঁপেও রয়েছে, পেঁপেও সেদ্ধ একসাথে সমস্ত করে মেখে দেবো। আর নানায়ের তো সেদ্ধ মাখা রাখি। তো এখন মোট কথা এই শাকগুলো প্রথমে বেছে নিই। তো শাক ভাজা, এই শাকটা খেতে সবাই ভালোবাসে, বিশেষ করে মা আর আমি। ঘরের মধ্যে আমাদের দুজনের কাছে শাক খেতে ভীষণ ভালো লাগে, সে যে কোনো শাকই হোক না কেন। তো যদি বেশ কয়েকদিন শাক না পাওয়া যায় তো ভালো লাগে না, শাক পাচ্ছি না করতে থাকি আমরা দুজনে। তো বাবা আর আমার বর দুজনকার শাকের প্রতি অতটাও নেশা নেই। তবে শুশুনি শাকটা আমার বরও খায়, ভালোই খায়। আর বাবার তো শাকটা অত পছন্দই নয়, বাবার শুধু ওই মাছ মাংস ডিম হলেই হবে, শাক সবজির প্রতি বাবার একদমই মানে কী বলবো, টান নেই। তো এবার দেখো আমি সমস্ত সবজি টবজি কেটে নিয়েছি। আর এই যে পাঁপড় ভাজা খাবো বলেছিল, তাই পাঁপড়টা আগে ভেজে নিচ্ছি। মাছ আনা আছে, মাছের ঝোল, ভাত আর যা যা হবে। আর নানা এই যে পাতলা মাছের ঝোল করে ওকে খেতে বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখানে তো নানায়ের বাবানের খাওয়া বা সমস্ত সবারই বাড়িতে সবারই খাওয়া হয়ে গেছে, মা বাবা। তো এবারে হচ্ছে আমি বাসনপত্র ধুতে বসেছি। নানাইও ঘুমিয়ে পড়েছে, তো এবার আমি শান্তি করে বাসনপত্র সমস্ত ধুতে পারবো। আর এদিকে আমার ননদরা সবাই এসেছে, তো সবাই মিলে বসে গল্প করছে আর আমি এদিকে আমার কাজটা সেরে নিচ্ছি। সবাই গল্প করছে করুক, তারপরে চাটা দেবো। জল দিতে গেলাম তো বললো না এখন খাবো না কিচ্ছু, ভাত খেয়ে এসেছি। আসলে মায়ের শরীরটা খারাপ বলেই মাকে দেখতে এসেছিলো। তো মা তো অনেক দিন ধরেই 3-4 দিন হয়ে গেল শরীর নিয়ে ভুগছে আর কি। তো আজকে যাই হোক একটু উঠে বসেছে, আজকে ঠিক আছে অল্প। আর আমি এদিকে বাসনপত্র ধুয়ে ওদেরকে এবারে একটু চাটা দেবো, কারণ এসে কেউ মিষ্টি জল খায়নি। বললাম আমরা মিষ্টি জল খাবো না, ভাত খেয়ে এসেছি, খেলে পরে দিও, এখন বসি। তো এখন ওই জন্য মায়ের সাথে সবাই গল্প করছে। আর এদিকে সবাইকে চা জল দেওয়ার পরে আমি সন্ধেটা দিয়ে নিচ্ছি। আর আজকে তো রবিবার, তাহলে কেউ পড়তে টড়তে আসেনি, তো অনেকটাই হাতে সময়। আর রাত্রেবেলায় দেখি চিকেন করা হবে। দিদিরা সবাই খেয়ে দিয়ে যাবে। তো এই যে রান্না বান্না সমস্ত করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো এখন বাজে হচ্ছে ওই 9:45 মতো। তো সবাই খেয়ে দিয়ে একসাথেই বসে খেয়ে নিচ্ছে আর বেরিয়ে যাবে দিদি ওরা। ওরা আজকে আর থাকবে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আর পরের ব্লগ নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে।